আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজকে আমি কি বানাবো জানো? আজকে আমি তোমাদের প্রিয় একটি জিনিস বানাবো, সেটা হলো প্লেন। আমি প্লেন বানাচ্ছি ছোট্ট বন্ধুরা। তোমরাও চেষ্টা করলে খুব সহজেই প্লেন বানাতে পারবে ইনশাআল্লাহ। দেখো, খুবই সহজ ছোট্ট বন্ধুরা, একটু সময় লাগতে পারে। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ছোট্ট বন্ধুরা প্লেনটা কিন্তু একদম অরিজিনাল এবং অনেক সুন্দর হবে ছোট্ট বন্ধুরা। সেটা তোমরাও বানাইতে পারবে চাইলেই। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে প্লেনের একটি গল্প শোনাবো, বুঝছো? তোমরা শোনো, দেখো তোমাদের প্লেনের গল্পটা কেমন লাগে। হলে চলো শুরু করা যাক। ছোট্ট একটি ছেলে ছিল, তার নাম ছিল রায়ান। রায়ান ব্লক দিয়ে খেলতে অনেক ভালোবাসতো। সে একদিন ব্লক দিয়ে সুন্দর একটি প্লেন বানালো এবং সে খুশি হলো প্লেনটি বানিয়ে। তারপর সে তার মার কাছে নিয়ে গেল প্লেনটি দেখানোর জন্য, আর তার আম্মুকে বলল, আম্মু দেখো আমি প্লেন বানিয়েছি, মাশাআল্লাহ। কিন্তু যদি আমার প্লেনটা উড়তে পারতো তাহলে আমি আকাশে উড়তে পারতাম আম্মুজি। তখন তার মা কিছুটা মিষ্টি হেসে বলল, বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, তাই আসলে মানুষ প্লেন বানিয়েছে এবং সেটাতে আকাশে উঠতে পারে। হ্যাঁ, তারপর তার মা বিশেষ একটি গল্প শোনালো তাকে। সেই গল্পটা আমি তোমাদেরকেও শোনাবো ছোট্ট বন্ধুরা, চলো। মা বলল, তুমি জানো বাবা, অনেক অনেক দিন আগের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাকে অনেক আশ্চর্য ক্ষমতা দিয়েছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। শুধু তাই না, আল্লাহ তাকে বাতাসের উপর নিয়ন্ত্রণও দিয়েছিলেন। এমনকি তিনি যদি চাইতেন তাহলে তার সিংহাসন নিয়ে দূর থেকে দূরে, অনেক দূরে চলে যেতেন। আবার উড়োজাহাজের মতো উঠতেন তার সিংহাসন। এমনকি তিনি সমস্ত পশু পাখির কথাও শুনতে পারতেন। রায়ান তখন অবাক হয়ে গেল আর বিস্মিত কণ্ঠে বলল, আহা, নবীজি তো প্লেনের আগেই উঠতে পারতেন। মা বললেন, হ্যাঁ বাবা, আল্লাহর কুদরত সব থেকে বড়। আমরা যে প্লেন বানাই আল্লাহ তাআলা সেই বুদ্ধি দিয়েছে। আমরা তো প্লেন বানিয়েছি, ওই বুদ্ধিটা তো আমাদেরকে আল্লাহ তাআলাই দিয়েছে। তারপর রায়ান খুবই খুশি হলো। রায়ান নিজের প্লেনটা হাতে নিয়ে বলল, তাহলে আল্লাহ তাআলাকে ধন্যবাদ বলো, কারণ উড়ার বুদ্ধি তিনিই শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। তখন তার মা তাকে বলল, একদম ঠিক বলেছ বাবা। যেমন প্লেন আকাশে উড়ে যায়, তেমনি আমাদের নামাজ আর দোয়া আকাশে পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। রায়ান খুশি হয়ে বলল, আমি নামাজ পড়ব আর আল্লাহর কাছে বড় বড় স্বপ্ন চাইবো। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তাহলে আজকে আমরা রায়ানের গল্প থেকে কি শিক্ষা পেলাম? চলো আমরা আজকে কি শিক্ষা পেলাম সেটা মনে করার চেষ্টা করি। প্রথম শিক্ষা হলো, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, তাই আমরা প্লেন বানাতে পারি। আর দ্বিতীয় শিক্ষা হলো, আসল শক্তি আল্লাহর হাতে। আর তৃতীয় শিক্ষা হলো, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাই সেটা সবচেয়ে বড়, আকাশে স্বপ্নের মতো উড়ে যায়। আজকে আমরা এই গল্প থেকে এইগুলাই শিখলাম ছোট্ট বন্ধুরা। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমি যে প্লেনটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখালাম সেটা তোমাদের কাছে কেমন লাগলো? আর আমার এই প্লেনটা যদি উড়তে পারতো তাহলে তোমরা কোথায় যেতে চাইতে বলো তো ছোট্ট বন্ধুরা? আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সব সুন্দর দোয়া কবুল করুন।
ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ছোট্ট বন্ধুরা। আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর গল্প বলবো ইনশাআল্লাহ। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা ব্লগের ভিডিও দেখতে পছন্দ করো, মানে খেলনা ব্লগের ভিডিও দেখতে পছন্দ করো, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। কেন করতে পারো সেটাও আমি তোমাদেরকে বলি। কারণ আমি প্রতিদিন নতুন নতুন জিনিস বানানোর ভিডিও তোমাদেরকে দেখাই। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি ব্লগের ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে আমার এই নতুন নতুন খেলনা বানানোর ভিডিও তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা দেখতেও পাবে, বানাতেও পারবে এবং আমার থেকে মিষ্টি মিষ্টি গল্প শুনতে পারবে ছোট্ট বন্ধুরা। তাহলে কি, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব, তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে এই প্লেনটা বানানো কি খুব কঠিন লেগেছে? আমার তো মনে হয় না, কারণ এটা অনেকটাই সহজ ছিল, কিন্তু একটু ভিডিওটা বড় ছিল, যার কারণে তোমাদের ধৈর্য নিয়ে দেখতে একটু সমস্যা হতে পারে। কিন্তু দেখো, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখেই দেখো, তোমরা ঠিক এরকম ভাবে কত সুন্দর একটি প্লেন বানাইতে পারো ইনশাআল্লাহ। দেখছো, আমার প্লেনটা বানানো প্রায় শেষের দিকে ছোট্ট বন্ধুরা। এখন আমি প্লেনের লেজ, মানে প্লেনের পিছনের অংশটা বানানোর চেষ্টা করতেছি, যেটাকে আমরা আমাদের ভাষায় লেজ বলি, মানে পিছনের অংশ বলি, সেটা বানাচ্ছি ছোট্ট বন্ধুরা। দেখো, এটা বানানো অনেক সহজ। তোমরা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখো, তাহলে নিশ্চয়ই তোমরাও খুব সহজেই এটা বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। দেখো ছোট্ট বন্ধুরা, এই দেখো আমি লেজটাকে বসিয়ে দিলাম। কত সহজ, তাই না বলো? তোমরা চেষ্টা করবে বাসায় বসে, ঠিক আছে? বেশি বেশি চেষ্টা করবে, তাহলে তোমাদের ব্রেন ডেভেলপ হবে ছোট্ট বন্ধুরা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি অনেক সুন্দর গল্প, সুন্দর একটি প্লেন বানানোর ভিডিও এবং তোমাদের সাথে আজকে আমি অনেক সময় দিয়েছি ছোট্ট বন্ধুরা। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক ছোট্ট বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। তাহলে তোমাদের আমার প্লেনটা কেমন লাগলো দেখছো ছোট্ট বন্ধুরা? এটা আমি বানিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আর কি, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক, তোমরা ভালো থেকো। তাহলে বিদায় ছোট্ট বন্ধুরা, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।